ফেনীর রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার না থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। লেভেল ক্রসিংয়ের দুদিকে ক্রসিং বার থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন চলাচলকারীরা। ৩ উপজেলার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি, তাই ঝুঁকি এড়ানোর জন্য দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি স্থানীয়দের। সুরঞ্জিত নাগের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আসছে দ্রুতগতির ট্রেন। লেভেল ক্রসিং এর দুদিকেই নামানো রয়েছে ক্রসিং পার, কিন্তু তা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এ পথে চলাচলকারীরা। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের মানুষের চলাচলের একমাত্র পথের উপর আছে রেল ক্রসিং। ব্যস্ত এই রাস্তাটিতে প্রতিদিন সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সবাই। দুর্ঘটনাও কম হচ্ছে না। গেল বছর শুধুমাত্র ফেনী রেলপথ অংশে বিভিন্ন সময় প্রাণ গেছে 22 জনের। লাইন হলো 4টা, এখানে গেটটা যখন ফাড়ায় আবার অন্য লাইনের দিকে যাতায়াত শুরু করে তখন দুর্ঘটনা বেশি হয়। রেল লাইনে হাঁটতে হাঁটতে কানে হেডফোন লাগাই কথা বলতে বলতে যাইতেছি, শুধু সবাই ডাকতেছে তাকে। হাঁটে যাওয়ার সময় ট্রেনে আসি, একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। সরকার যদি নিরাপদ করে তাহলে জনগণের ভালো। স্থানীয়দের দাবি, রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণ হলে কমবে হতাহতের সংখ্যা, সহজ হবে যানবাহন চলাচল। শুনতেছি যে ফ্লাইওভারটা হবে, কবে হবে এটা তো বলতেছি না। এখানে উন্নতি বিলম্বে একটা ফ্লাইওভারের দাবি ফেনীবাসী। এখানে 6 জন গেট কিপার থাকে, সে জায়গায় এখন আমাদের মাস্টার সাহেব 5 জন এনে দিছে, আর একজনের শর্ট। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেল ক্রসিং গুলো নিরাপদ ও সুরক্ষিত করতে চেষ্টার কমতি নেই। গত 1 বছরে রেল দুর্ঘটনায় ফেনী জেলার এলাকায় প্রায় 22 জন মতো মারা গিয়েছেন। সতর্কতামূলক বলতে আপনার রেল লাইনের পার্শ্বর অসতর্কতামূলক ভাবে হাঁটা, কানে হেডফোন লাগিয়ে হাঁটা, এসবের কারণে মূলত দুর্ঘটনাগুলো হয়ে যায়। স্থানীয়দের ভোগান্তির কথা স্বীকার করে জনসচেতনতার উপর জোর দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তা। রেল ওভারপাসে যানজট দুর্ঘটনা লাগাবে আমরা সালাউদ্দিন মোড় থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের ব্যবস্থা নিয়েছি এবং ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে, আমরা কার্যক্রম শুরু করেছি। তবে এ বিষয়ে দ্রুত সমাধান আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে একটি ওভারপাস দেওয়া যায় কিনা, অথবা পরীক্ষা নিরীক্ষা করে ওখানে কোন ব্যবস্থা গ্রহণ করলে সেফটিটা নিশ্চিত হবে, সে বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবো বিষয়টি। শুধু আশ্বাস নয়, দ্রুত রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণে যথাযথ পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।